এই ছেলে, এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো। তুমি কথাকে উল্টে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ, তোমার ভুল হয়েছে, তুমি ভুল শুনেছ। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা, ক্রিকেট, ফুটবল দেখা তো বহু দূরের কথা। আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে, 5 তলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা, তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। শোনো, যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে, আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো 3 বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে। বলো দেখি ওরা কারা? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জন্মসূত্রেই তোমার শত্রু। ওরা বলছে তোমার নবী ভুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী। নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন? ইব্রাহিম আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মুসা আমাদের, ঈসা আমাদের, ইয়াকুব আমাদের, ইউসুফ আমাদের, সব নবী আমাদের। মুহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে, আমাদের মধ্য থেকে হবে। আরে মুহাম্মদ নাকি পৌত্তলিকের মধ্য থেকে হয়েছে। ছি 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 ছি, এ কেন নবী হবে? ছি 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 ছি, এ ভুয়া নবী। তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপুরুষ। তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। শুনুন, দুনিয়াতে কিছু পাপ আছে মানুষ না করে পাপী। ফুটবল, ক্রিকেট, র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না, শরীর চর্চা থাকবে, তখন যায়। ফুটবল, ক্রিকেট, র্যাকেট, ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না, শরীর চর্চা হবে। আর যাতে শরীর চর্চা নেই, বসে বসে সময় কাটাই, এটা খুবই খারাপ। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিনারদি শির ফাকাদাত খালায়াদাহু বিদামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তুমি সাবধান থাকো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ, আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, 1 নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। 2 শাহাতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। ছেলে মেয়ে, যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে, একাই হলেই পাপ করছে। পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না। এই ছেলে, তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে, 2 জন মিলে মোবাইলে গল্প করছো গোপনে। গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে, খুলতে 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 এখন 2 জনই উলঙ্গ। 2 জন 2 জনকে দেখতে পাচ্ছে, 2 জনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক গোপন পাপ, আশ্চর্য, অবাক। এই ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে, প্রেমের গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে। এই ছেলে শোনো, তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে। মোবাইল মানে জেনা। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না। 20 বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয়, 1 আমার উম্মত জেনায় লিপ্ত হবে, 2
আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায়। যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বে ফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর কাছে প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আমাকে গোল্ডেন দাও। আর তোমার মা তাহাজ্জুদ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও, গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে। এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে কাঁদছে। তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা কিয়ামত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না। আমি অনুবাদক, আমি বুঝাতে পারলাম না।